এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশ বর্ডার পার করে দেয় বিএসএফ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায়। সেই পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতৃত্ব শনিবার বিকেলে। মালদা জেলার কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের বাসিন্দা আমির শেখ নামে এক যুবক গত 3 থেকে 4 মাস আগে পরিযায়ী শ্রমিকের কাজে রাজস্থানের বেলপাড়া এলাকায় গিয়েছিল। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয় 2 মাস। তারপরে দিন কয়েক আগে তাকে বাংলাদেশ বর্ডার পার করে দেয় বিএসএফ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়ায় গত বুধবার তার পরিবার তাকে দেখে চিনতে পারে। শনিবার বিকেলে পরিবারের সঙ্গে দেখা করতে আসেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহসভাপতি ও মালদা বিধানসভার প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার, মালদা জেলা পরিষদের সদস্য সায়েম চৌধুরী, বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা মাহিবার রহমান ওরফে ফিটু। জেলা কংগ্রেস নেতৃত্ব দেখা করতে আসেন এই দিন। এদিকে আমিরকে অবিলম্বে ফিরিয়ে নিয়ে আসার দাবি জানিয়েছে ওই পরিযায়ী শ্রমিকের বাবা জিএম শেখ। এদিন দক্ষিণ মালদা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন তার বাবা সহ পরিবারের লোকজন। 3 মাস আগে কাজে গেছিল, সেখানে 3 মাস কাজে গেছিল। 3 মাস আগে 1 মাস কাজ করার পরে তারা গাড়িতে কাজ করতে যায় কিছু দূরে, তাদেরকে আটক করে ধরে নেওয়া হয়। কোথায় এটা ঘটনাটা? এটা রাজস্থান চিত্তর বেলপাড়া। হ্যাঁ, সেখানে ধরে নেওয়া হয়, তাদেরকে पूछताछ করা হয় যে বাংলা ভাষা বলেছে যে কি ঘর কাহা হ্যাঁ, তো সে ছেলে বলেছে যে কি हमारा घर बंगाल है। বাঙাল বলার সঙ্গে সঙ্গে তারা আটক করেছে। আটক করার সঙ্গে তাকে নিয়ে গেছে থানার মধ্যে গিয়ে অনেক মেরেছে তাদেরকে মেরে দেওয়ার পরে সে আধার কার্ড দেখিয়েছে, মানেনি। সে জন্ম সার্টিফিকেট দেখিয়েছে, সে মানেনি। হ্যাঁ, সব দেখিয়েছে, প্রুফ দেখিয়েছে, মানেনি। তার সত্ত্বেও আমি এখান থেকে আমার বাবার দলিলপত্র সবই কিছু পাঠিয়েছি। তারপরে 4 দিন থানাতে রাখার পরে আমার ছেলেকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে আমার ছেলের কোনো খোঁজ খবর আমরা পাই না। যে পুলিশটা ধরেছিল সে পুলিশটার ফোন তুলছে না, সে পুলিশটার কথাও বলছে না। আমি 2 মাস থেকে অসহায় লোক, আমার ছেলের খবর পাই না। কিছুদিন এই যে 2 মাস পর যাওয়ার পরে বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় আসে আমার ছেলে কান্নাকাটি করছে। আমার ছেলে কান্নাকাটি দেখে আমি ভেঙে পড়ি। হ্যাঁ, সে আমার ছেলে বলছে যে হাল হোক আমাকে এখান থেকে বের করো। কিছু খাওয়া নেই, দাওয়া নেই, সেরকমভাবে সে পড়ে আছে সেখানে। কি চাইছেন? আমি চাইছি আমার সন্তান, আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দেওয়া হোক। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন কি আমার ছেলেকে আমার সন্তানকে যেন আমার কাছে ফিরিয়ে দেয়, আমার ঘরে ফিরিয়ে দেয়। এটুকু আমার অনুরোধ। আমি হাত জোড় করে বিনতি করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমার ছেলেকে যেন আমাকে তাড়াতাড়ি যেন ফিরিয়ে দেয়। আপনার নাম? আমার নাম জেম শেখ, আমার ছেলের নাম আমির শেখ, আমার বাবার নাম কুরবান শেখ। তো কাল থেকে আমি অলরেডি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্ত্রী এবং আমাদের হোম মিনিস্টার অমিত শাহকে অলরেডি মেল পাঠিয়েছি। যেহেতু পার্লামেন্ট দুদিন বন্ধ আছে, ওদের কাছে মেল পাঠিয়েছি। সোমবার আমি দেখা করব, হোম মিনিস্টার হোক, এক্সটার্নাল অ্যাফেয়ার্স হোক, যার সঙ্গে হোক, আমি নিজে দেখা করে নেব। আমাকে যত ডিটেলস এরা দিতে পারি এটা ভালো হবে। আমি অত্যন্ত বেদনার সাথে আমাদেরকে বলতে হচ্ছে যে ভারতবর্ষে এই অবস্থা আমাদেরকে দেখতে হবে। বিজেপি শাসিত রাজ্যে এবং এই কেন্দ্রের বিজেপি সরকার এসে যেভাবে বাংলার মানুষকে, বাঙালিকে যেভাবে হেনস্থ করার যে প্রক্রিয়া শুরু করেছে, তাতে আমাদেরকে এই মুহূর্তে সর্বতোভাবে এর মোকাবেলা করা দরকার। আমাদের সাংসদ ঈশা খান চৌধুরী দীর্ঘদিন থেকে, বিশেষ করে 2024 সাল থেকে বিভিন্ন রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে গেছিলেন তাদের উপর অত্যাচার নেমে এসেছে। আর এইটা এমন ঘটনা ঘটলো আমির শেখ, যে আমাদের এই গ্রামের ছেলে, আমাদের ভাই প্রত্যেকের, তাকে রাজস্থান জেলে 2 মাস থাকতে হয়েছে। তাকে পুলিশ আটক করে, সেখানকার পুলিশ এবং প্রশাসন, এবং তারপরে
ছেলেটিকে বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশে পুশ করেছে। এখন আমরা জানি না সে কোথায় কিভাবে আছে। আমাদের ঈশা খান চৌধুরী লোকসভায় লড়াই চলছে এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী তাদেরকে চিঠিও করেছে। আমাদের সেই চিঠি আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, আমাদের কাছেও রয়েছে। দাবি করেছে অতি সত্বর আমাদের এই ছেলেকে ঘরে ফিরিয়ে দিতে হবে এবং সর্বত্র যেখানে যেখানে, বিশেষ করে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এমনকি আসাম, যেখান থেকে বাঙালি এই বাংলা থেকে যারা যাচ্ছে কাজের সন্ধানে, তাদের উপর এই অত্যাচার বন্ধ করতে হবে। তাই আজকে আমরা এসেছি আমাদের এই আমির ভাইয়ের বাড়িতে, তার বাবার সামনে আমরা এসেছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। আমরা বলেছি যে জেলার পক্ষ থেকে আমাদের সাংসদ লড়াই করছেন, অতি সত্বর আমরা সেই ছেলেটিকে আমরা বাড়ি ফিরিয়ে এনে দিতে চাই বাবার কাছে, এবং বিদেশমন্ত্রীর সাথেও কথা হয়েছে।